আব্বা আমার মনে হয় কি জহিরে জিন পরিতে লয়ে গেছে। জহির তো দেখতে সুন্দর, ওর উপরে জিন পরির নজর আছিল আব্বা। ভাই এমনি আমার মনটা ঠিক নাই, তার উপরে তুমি উল্টো পাল্টা কথা বইলা আমার মেজাজ খারাপ করে দিও না কিন্তু। আব্বা আমি কোন উল্টো পাল্টা কথা কইতেছি না, আমার কথা বিশ্বাস করেন আব্বা। আপনি খেয়াল করে দেখেন, জহিরের ঘরেও তালা মারা, দরজা জানলা সবকিছু ঠিক আছে, তাহলে জহির বাইরে গেল কেমনে? বিশ্বাস করেন আব্বা, জহিরের জিন পরিতে লয়ে গেছে। আপনি এক কাজ করেন, আপনি কবিরাজ ডাকেন, আমি নিশ্চিত জহিরের জিন পরিতে নিয়ে গেছে আব্বা। ঘরের সত্য বিবেচন থাকতে জিন পরিটার কোনো দরকার আছে? হ্যাঁ, আমার ভাই জহিরে তুমি পালাই যেতে সাহায্য করছো। বেহুদা কথা কমানো বউ, না জেনে না শুনে খুদাই আমার উপর দোষারোপ করতেছে। আমি কি লেগে জহিরে পালাই যেতে সাহায্য করুম? আর প্রমাণ ছাড়া আমার উপরে কোনো দোষারোপ করবে না। প্রমাণ? এই যে প্রমাণ। এটা কিসের প্রমাণ? এটা আমার শার্ট। হ, এইটা তোমার শার্ট, আর এইটা হলো চাবি। চাবি? কিসের চাবি? জহিরের ঘরে তালার চাবি। আমার শার্টের পকেটে কি করতেছে? আমারও তো একই প্রশ্ন, এই চাবি তোমার কাছে কেমনে আইলো? এই চাবি আমি রাখছিলাম আমার বালিশের নিচে, এই চাবি তোমার পকেটে কি করে? তার মানে জামাই জহিরে পালাই দিতে তুমি সাহায্য করছো? সত্যি কইরা কও জামাই, আমার জহির কোথায় গেছে? কার লগে গেছে? আমার মাসুম পোলারে কোন মাইয়ার হাতে তুইলে দিছ? বিশ্বাস করেন আব্বা, আমি কিচ্ছু জানি না। জহির কই গেছে কেমনে কমো আমি? বিশ্বাস করবো আমি কিচ্ছু জানি না। আমি যদি জহিরে পালাইতে সাহায্য করতাম তাহলে চাবি কি নিজের পকেটে রাখতাম? তাছাড়া আমার মনে কি বউয়ের ভয় নাই? আমার বউ তো আনেগন্য একটু শুনে গেলে আমার ইচ্ছে মতো মারে, কুত্তা পিটান পিটায়। তাইলে জহিরের ঘরে তালা খুলছে কে? আর আরে পালাইয়া যাইতে সাহায্য করছে কেডা? আচ্ছা দাঁড়াও, এই সবের পিছনে দোলার আবার কোনো হাত নাই তো? আমার কেন যেন মনে হইতাছে আমার ভাই জহিরে দোলাই নিয়ে ভাগছে। আমাকে এখন দোলাগো বাড়িতে যাইতে হইব, চলো। আমিও যাই তোমার লাগে। আচ্ছা চলো। খারাপ, আমি তোমার লগে যাবো। ঠিক আছে চলো। দাঁড়াও, আসুন তুই শার্টটা রাখ, বাড়ির সব কাম করে আহিস। চলো। কি ব্যাপার, সকাল সকাল আপনারা আমাগো বাড়িতে কেন? আমার ভাইরে খুঁজতে আইছি। আমার ভাই কই? এই মেয়ে, তোমার ভাইরে খুঁজতে আমগো বাড়ি কেন? কারণ তোমার মাইয়া আমার পোলারে কোথায় যেন লুকাইয়া রাখছে। এই চাচা, আপনি কি কইতাছেন? আমার বোন আপনার পোলা নিয়ে লুকায় রাখবো কেন? কারণ আমার শালাবাবুর সাথে তোমার বোনের ভাব ভালোবাসার সম্পর্ক চলতেছে। আমাদের সন্দেহ তোমার বইনে আমার শালাবাবুর নিয়ে পলাইছে। এই খবরদার, ফালতু কথা কইবা না, একটা ফালতু কথা কইবা না কইলে আমি। ফালতু কথা বললে কি করবা? কি করবা? কি করবো মানে? আমি কি করবো? আমি করবো, হাতা দিয়ে দেবো। একটা ফালতু কথা কইবা না, কয়ে দিলাম। তোমরা মারামারি করবা আর আমরা মনে হয় আঙুল চুষমু। আহো একটা মারামারি ফাটাফাটি হয়ে যাক। আম্মা
তুমি খালি একটা আমার অনুমতি দাও, এন একটা মারামারির ব্যবস্থা করে এলাম। আব্বা আপনি মারামারির জন্য প্রস্তুতি নেন। আপনি বললে বুইরা ডারে, আমি মারবো দুলু মিয়ারে, আর সাদিয়া খালাম মানে। আরে কি হইতেছে এদের? জহিরে কোথায় লুকায় রাখছো? জহির কোথায়? জহির কই? ওইটা আমি কেন যাবো? ইস, তোমার বাইরে লইয়া কোন মাইয়া জানি পশ্চিম নষ্ট করে ভাগছে, আর এখন তুমি আমগুলো সাইতেছো। ইস, তোমার ভাইয়ের তো চরিত্র ঠিক নাই। খবরদার আমার ভাইয়ের চরিত্র নিয়ে একটাও আজে বাজে কথা বলবেন না, কইয়া দিলাম। বাজে কথা বললে কি কইবা? ওই কি কইবা? মারামারি লাগে যাইবো। আম্মা কি করতেছো তুমি? দাও না আম্মা, তুমি খালি আমার একটা বার অনুমতি দাও। এই যে ওনার পিঠে একটা কামড় দেয়া দেই দেবো। তুমি কি করতে নাকি যে কামড় দিতে চাইতেছো? আহারে দুলাভাই ভাইয়া, একটু চুপ করো না। আব্বা, জহির ওর বন্ধু বাড়িতে গেছে গা। আপনি তো জোর করে আটকে রাখছিলেন, এলি করে রাগ করে ওর বন্ধু বাড়িতে গেছে গা। কিন্তু এই খবর তুমি জানলা কেমনে? আবার ফোন দিয়ে কইছে। তার কাছে তো কোনো ফোন নাই, তার ফোন তো নষ্ট। আল্লাহ রে আল্লাহ। আপা, আপনি আমি মাত্র কইলাম যে জহির তার বন্ধু বাড়িতে গেছে, ওর বন্ধু মোবাইল দিয়ে আবার জানাইছে। সমস্যা নেই, গত রাতে ওর লোকে আমার কথা হয়েছে, ও কইছে সকালে তুই তো পড়বো। শুনলা তো তোমার ভাই কই গেছে, এখানে ঝামেলা না করে যাও। চলো ভাই। কথাই মনে হয় তোমার সামনে চেন্টু আমার কামড় দিল। মা দেখছো কেমন ডাকে কুলা? হায় হায়, আমার কুলাকে কামড় দিছে। লাস্তেছিল পুরুষ মানুষের আওয়াজ বাইরে যাওয়া ঠিক না। এই মা, আমি চেন্টু একটা কামড় দিই। আই, তুই ওরে কামড় দিতে গেলে উল্টা আরেকটা কামড় খাবি। এই, তুই জহিরের লগে কোনো যোগাযোগ করবি না। ওই তো গত রাতে বেলা এবারে কইলো যে সকাল হইতে বাড়িতে ফিরে পড়বো, কিন্তু ও এখনো কেন গেল না? বেলা তো অনেক হয়ে গেছে, ও এখনো ফিরাইলো না কেন? আল্লাহ, তুই ঠিকই বলছিস শালা, আমার ইচ্ছা করে ভালাই দিছিস শালা। এই খবরদার জুল ভাই, খবরদার, আপনি আমার বকবকি করবেন না, কই দিলাম। কখন করলাম? তুই তো সম্পর্কে আমার শালাই হস। তাই তো, আমি তো শালাই হই, তারপরও আপনি এমনি করবেন না, নিজের কাছে গাল বন্ধু মনে হয়। তোমার এখন কথা কওয়ার ছিল আমার, কিন্তু তোমার যে রাগ সেইভাবে কইতে পারি না। কি করবা কও? না থাক, কইলে আবার তুমি রাগ করবা। কইলাম তো রাগ করবো না, কও কি কইবা? থাক, শুনুন লাগবো না তোমার, তোমার রাগ হইব, তুমি রাগ করবা। কইতাছে কি কইবা হেডা কও, এত সময় নাই। না মানে তুমি যে জহিরের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিছো, মানে শালার সাথে তুমি জহিরের বিয়ে দিতে চাইতেছো, এটা কি ঠিক হইব? জামাই, এইটা তুমি কি কইলা? এটা কিন্তু তোমার মুখে মানায় না। আচ্ছা, একটু আগে তুমি কি কামটা করলা? দৌড়াইয়া গিয়া দুলু মিয়ারে একটা কামড় বসাইয়া দিলা। কেন? দুলু মিয়া কি ক্ষতি করছে? আচ্ছা, তোমার মুখ কি ওই কুত্তার মতো মানুষের কামড়াবার জন্য সবসময় ভিড় ভিড় করে? কিসের লাগে কি পান্তাবাতি কি? আব্বা, আপনার এত বয়স হয়েছে, আপনি এরকম উল্টা পাল্টা কথা আনছিলে। জহিরের জোর করে বিয়ে দিলে জহিরের জীবন নষ্ট হইব। আমি যে দুলু মিয়ারে কামড় দিছি, তাতে কি দুলু মিয়ার জীবন নষ্ট হইব? জহিরের জীবন নষ্ট নিয়ে তোমার ভাবতে হইব না। জহির আমার ভাই, আমি যেটা কমু সেইটাই হইব। আমি যদি জহিরে কই ছাগল গরুর লগে বিয়া বইতে হইব, তাইলে জহিরের ছাগল গরুর লগেই বিয়া বইতে হইব। আমি যেটা কমু সেইটাই হইব। আব্বা, তুমি বাড়ি যাও, আমি আর তোমার জামাই একটু জহিরের বন্ধু বান্ধবের বাড়ি গিয়ে খোঁজ খবর নেই সেখানে আছে কিনা। আচ্ছা চলো।
একটা মাছ উঠছে বাবা, একটা উঠ। ওঠে বাবা, একটা উঠ। আরে ওরে ঠান্ডা রে, ঠান্ডা। দুঃখিত দুলা ভাই, আপনি যে আমার ধরছেন আমি বুঝতে পারি নাই। আল্লাহ, তুই ঠিকই বলছিস শালা, আমার ইচ্ছা করে ভাগাই দিছিস শালা। এই খবরদার দুলা ভাই, খবরদার, আপনি আমার বকবকি করবেন না, কই দিলাম। আমি কখন করলাম? তুই তো সম্পর্কে আমার শালাই হস। তাই তো, আমি তো শালাই হই, তারপরও আপনি এমনি করবেন না, নিজের কাছে গাল বন্ধ মনে হয়। ওই জমি তুই শরৎ কইছিলি? বন্ধুর বাড়িতে ছিলাম। তা বাড়ি থেকে পালাইছিলি কেন? মনের ভিতরে মেলা দুঃখ আপা। আচ্ছা, তোর ঘরের তালা কে খুলছিল? তোর দুলাভাই? সত্য করে কও, যদি তোর দুলাভাই খুলে থাকে তাহলে আজকে এই পুকুরে ওরা সুবাইয়া মারবো। তালা কে খুলে দিছে সেটা বড় কথা না আপা, আমি যে ভাইকে গিয়ে ফিরে আইছি এটাই বড় কথা। ঠিক আছে, বুঝছি, চল এবার বাড়ি চল। আমি মাছ ধরতেছি দেখতেছো না, দুইটা মাছ ধরবো, তারপর বাড়িতে যাবো। ভয় নাই, পালামো না, পালানোর হইলে আমি ফিরে আইতাম না। ঠিক আছে, তাড়াতাড়ি বাড়ি আসিস, দেরি করিস না। দুলা ভাই, বসে আছো কেন? তাড়াতাড়ি উঠো তো। আরে তোমার গার গন্ধে মাছ একটা উঠবো না, উঠো। আমি তো ভাবছিলাম তুই দুলার লগে পালায়ে গেছিস, কিন্তু বুঝতেছি না তোরা পালাইলি না কেন। পালানোর জন্যই গতকাল রাইতে দুলার বাড়িতে গেছিলাম। গুষ্টু কোকিল ডাকে রে, কুক 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 কুক, মনে কোকিল ডাকে রে, কুক 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 কুক। মর্জিনা, ও মর্জিনা, তুমি আমার রাইকা কই যাও? তুমি তো আমারে নিয়ে যাও শপথ করছিলা মর্জিনা, আমারে নিয়ে যাও মর্জিনা। কুক 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 কুক। তুমি পেয়া তোরাইতে বলা আমাকে বাড়িতে কি করতেছো? আমি আইছিলাম তোমার লগে দেখা করতে, কিন্তু তোমার আব্বা আমাকে দেখে ফেলছে, এখন তো আমার আর রক্ষা নাই। আরে না না, আব্বা তো ঘুমাইতেছে। পাগল হয়েছো? হ্যাঁ, কি কইতাছো? ঘুমাইতেছে মানে? এই যে উনি আমাকে সামনে দাঁড়ানো, আমারে দেখে ফেলছে। আমি ওই যে কুম করতেছিলাম, আমার দেখা দুষ্টু কোকিলের গান খেতেছে, আর আল্লাহ জানে কি হয়। আব্বা ঘুমাইতেছে, আবার একটা রোগ আছে, ঘুমের মধ্যে এরকম হাঁটাচলা করা, কথা কওয়া, তাহলে আর কি করতেছে? কি কও? তাহলে তো বিশাল সমস্যা। এমনি হাঁটতে হাঁটতে যদি কারো বাড়িতে চলে যায়, চোরকে এত পিটানি দিব, বাইলা কথা দিব একেবারে।
আরে না না, এমন কিছু হইব না। আশেপাশে সবাই জানে আমার আব্বার যে এরকম রোগ আছে। এবার তুমি কও, এত রাইতে তুমি আমার বাড়িতে কি করতেছো? আমারে বাড়িতে বন্দি করে রাখছিল, আমি সুযোগ পেয়ে পালাই আইছি। শোনো না, আমরা দূরে কোথাও পালায়া যাই। আমি তো তোমার লোক পালাবো না। কেন দোলা, তুমি কি আমার ভালোবাসো না? আরে বাবারে, ভালোবাসি দেখে তো আমি তোমার লোক পালাইতে চাইতেছি না। দেখো, এখন যদি তোমার লোভে পালাই যাই তাহলে কি হইব? যাবে মানুষজন তোমার সিসি করবো, তোমার পরিবারের মান সম্মান চলে যাবে। আমি তো এটা চাই না, তাই না? আমি চাই আমাকে দুই পরিবারের মানুষগুলো সুন্দর করে মানে, এরপর আমার বাড়ি জামাই করে আনবো মানে। সম্ভব না। আমার বোন, তোমার মা কোনো দিনও রাজি হইব না। এই সব কিছু তুমি আমার উপর ছেড়ে দাও। তাইলে আমি কি এখন বাড়ি চলে যাবো? একা একা যাইবা আবার এত রাইতে? না, তুমি একটা পুরো মানুষ, রিক্স আছে। আবার আমি যদি তোমার দিয়ে যাই, মানুষজন দেখতে তো আবার সিসি করবে। তাহলে আমি এখন কি করব? আমার লোকে চলো। মর্জিনা, এত গান গাইলাম, এত ডাকলাম, তুমি আসলা না মর্জিনা? মর্জিনা আসো। তুমি কি আমার লগে রাগ করছো মর্জিনা? রাগ হইও না মর্জিনা, আমি তো চিরকাল তোমাকেই স্বপ্ন দেখে আসছি, তোমার জন্য গান গায়ে আসছি। দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, মনে কোকিল ডাকে রে কুক 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 কুক। মর্জিনা, আমারে নিয়ে যাবা না? আসো, আমার সাথে আসো। কুক 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 কুক। তুমি বুঝতেছো না আমি কেন তোমার আমার ঘরের মধ্যে নিয়ে আসছি? তোমার একটু ভালোবাসবো তাই। ছি ছি, কি বলতেছো তুমি? আমি এমন ছেলেই না। ভালো ঘরের ছেলেরা কখনোই বিয়ের আগে কিছু করে না, যা করার বিয়ে পরে হয়। তুমি আমার ঘরে নিয়ে লাগেন, তুমি কি করতে চাইতেছো? কি করতে চাইছো? তুমি বুঝতেছো না আমি কেন তোমার আমার ঘরের মধ্যে নিয়ে আসছি? তোমার একটু ভালোবাসবো তাই। ছি ছি, কি বলতেছো তুমি? আমি এমন ছেলেই না। ভালো ঘরের ছেলেরা কখনোই বিয়ের আগে কিছু করে না, যা করার বিয়ে পরে হয়। আমি এখন কিছু করতে পারবো না। আমি এখন তোমার যা কমো তোমার তাই করার লাগবো। তুমি এখন বাধ্য। দেখো, এইভাবে করো না তুমি, আমার ভয় লাগতেছে। দেখো, আমিও কিছু তোমার সুন্দর করে বুঝাই করতেছি, ভালোই ভালো তুমি রাজি হয়ে যাও, নাইলে কিন্তু আমি তোমার লগে জোর জবরদস্তি করবো। দেখো, আমি তোমার ভালোবাসছি, আমি তোমার বিশ্বাস করছি, তোমার ভালোবাসে বিশ্বাস কইরা তোমার কাছে আসছি। তুমি আমার সাথে জোর জবরদস্তি করবা? তুমি আমার সাথে জোর জবরদস্তি কইরা আমার ইজ্জত হরণ করো না, তাহলে আমি সমাজের কাছে মুখ দেখাতে পারবো না, আমার কলঙ্কের দাগ লেগে যাবো। কি ব্যাপার, তুমি হাসতেছো? আরে বোকা, আমি তো খালি তোমার সাথে একটু মজা করলাম, এমন কিছুই না। আজকে রাতে তুমি এখানেই থাকবা, আর ভোরবেলা তুমি সম্মান সহকারে তোমার বাড়িতে ফিরে যাবা। ঘুমা যাও, অনেক রাত হয়েছে, ভোরবেলা উঠতে হইব। চো, তিন থাকবে না। কি ব্যাপার, তুমি আমি কি দেখতেছো? দেখতেছি তুমি যে কত সুন্দর। আমার সহন করে আমার লজ্জা মধ্যে। তার মানে তুই করছিস তোরা উল্টো পাল্টা কিছু করস না?
দোলা তোরে কিছু করে নাই? না দুলা ভাই। তোর কথা বিশ্বাস করা কঠিন, তাও বিশ্বাস কর। দুলা ভাই বর্ষিতে মাছ ধরছে, ধরো 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 ধরো, আর ধরো। আমার কথা বিশ্বাস করো না, এবার কেমন লাগে? আইছে কে কোথায় আছো? বাঁচাও, এই মেয়ে আমার মারা গেল। প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তো, সরি তোমার বই যাচ্ছে। প্রথম দেখায় আমি প্রেমে পড়েছি জহিরের। কে কোথায় আছো? বাঁচাও, এই মেয়ে আমার মারা গেল। আরে বাঁচাও, গুন্ডা আইছে গুন্ডা। তোর দোকানের আশেপাশে তো কেউ নাই, তোর সিলামের উঠবো কাটায়। আসলে তো কেউ নাই বাবা। তুমি কি চাও? আমাকে আরো কিছু জরুরি কথা ছিল। আমার সাথে তোমার আবার কিসের দরকারি কথা? আগে তুই এই দেখো, দোকানের ভিতরে হেলমেট কে লেগে পড়ে বই আসোস। আমার জানার মতে তোর তো কোনো মোটর সাইকেল নাই। আরে মোটর সাইকেল নাই দেখে কিসে? হেলমেট তো কিনছে তোমার ভয়। কি আমার ভয়ে? কেন তুমি ভুলে গেছো সেই দিন যে আমার খুব তো জোরে এখানে একটা বাড়ি মারছিলা, আমার মাথার একদম শেষ করে দিছিলা। আর কিছুদিন পরে তেমনিতে জোরের লোকে আমার বিয়া। ওইটা হই না, তুমি যদি আবার আমার উপরে হামলা করতে হো, ওই ভয় হেলমেট পরছি। আরে তারা নেই, আমি তোর উপর কোনো হামলা টামলা করবো না। আমি তোর একটা কথা বুঝাই কইতে এসেছি, জহির আমারে ভালোবাসে, আমিও জহিরকে ভালোবাসি। তুই কেন দেখে কোথাও কারো আমাকে বাস করে বিলেন হইতে চাইতেছস? আইস না, কারণ আমিও জহিরে পছন্দ করি। ওদা জহির তো আর তোরে পছন্দ করে না, তাই না? সে আমাকে ভালোবাসুক আর না বাসুক তাতে কি হয়েছে? বিয়ের পর আমার লোক সংসার করতে করতে এমনি আমার প্রতি ভাব ভালোবাসে জন্মাইব। শাইলা দেখো বোন আমার, আমি তোর বুঝাই কইতাছি, অনুরোধ করতেছি, তুমি আমাকে মাঝখানে বিলেন হয়ে আইসো না। তুমি জহিরের বোনকে কইবা যে তুমি জহিরের বিয়ে করতে পারবা না। তুমি কইলা আর আমি শুনলাম। আইসে মামা বাড়ির মুয়া, তোমার যদি এতই হেডাম থাকে তুমি আমার ঠেকায় দেখাও, আমিও দেখবো তোমার হেডাম কত। তার মানে তুমি আমার অনুরোধটা রাখবা না? জি না, আমি তোমার কোনো অনুরোধ রাখতে পারবো না। তোমার ওই ফালতু অনুরোধ তো নেই, পকেটে নিয়ে বাইতে যা মুড়ি দিয়া খাও। এখন যাও আমার দোকানের সামনেতে, আমার ব্যবসায় 12টা বাজায় দিতেছে। শালা আমার অনুরোধটা তুই যদি রাখতি তোর লাগে অনেক ভালো হইতো। তুই যেহেতু রাখবি না তাহলে কি করে জায়গা হবে। বাবা জীবনটা পুরো শান্তি বানাই দিছে, সারাটা দিন হেলমেট পরে থাকতে হয়। গেছি তুই দেখতে চাইছিলি না যে আমার হ্যাডাম কত? দেখ আমার হ্যাডাম কত। বুঝছি, বিয়ের আগ পর্যন্ত আমার চমচমাই হেলমেট পরে থাকতে হবো, নলে শয়তান ভাই কোন দিন যদি আমার মাথা ফাড়ায় দেয়। এমনি তো আমার মাথায় নাই একটু বুদ্ধি, যাও অল্প একটু বুদ্ধি আছে, মাথাটার ভিতরে আমরা বাড়ি দিচ্ছে মনে হয় হ্যাঁ গেল গা। উপায় শুধু একটাই, এই বিয়া থামাইতে হইব। আপনি যাইবেন এই বাড়ি থেকে নাকি ধাক্কা দিয়ে বাই করে দিব? কি এত বড় অপমান? ক্ষতি হইব, বিরাট বড় ক্ষতি হইব, সবকিছু জয়লা বইরা সাল খার হয়ে যাইব, লগে তোরা সবাই। শালার সাথে কথা বলছিলা? বলতে কইছি। কি বলছে সে? আরে ওরা তো কিছু বোঝার কোনো লাভ নেই, ও তোমারই বিয়া করবো। না, আমি শালার বিয়ে করতে পারুম না। আর যদি জোর জবস্তি করে আমারে বিয়ে দেয়, দেখো তুমি বাসর কারে হয় বিষ খামু তাহলে ফাঁসলমু। হ্যাঁ একদম চুপ। বলাই তোর বয়স কত? হ্যাঁ পুরুষ মানুষের বয়স জিজ্ঞেস করতে নাই। তো কথা কথা তো বড় বড় করো খেলিগা, মরতে এত মন চাই কে? তো কি করবো আমি শালার বিয়ে করুম। ঠিক আছে, তুমি যেহেতু শালার বিয়ে করতে চাইতেছো না, আবার ও যেহেতু মানতেছে না, তাহলে তোমার আপারই বুঝা কম লাগবো। কি বলতেছো? আপা কি তোমার কথা শুনবো?
আমার কথা না শুনো, ফকির বাবার কথা তো শুনবে। ফকির বাবা? ফকির বাবা। বাড়িতে কি কেউ আছে? সবাই কই? কি ব্যাপার? বাড়িতে কোনো সারা শব্দ নাই কেন? লোকজন সব কই? অবেলায় কি সবাই ঘুমাইতেছে নাকি? কই সবাই? কে আপনি? আমি ফকির বাবা। এখানে কোন ধান্দায় আসছেন? ধান্দায় আইছি মানে? তুই এবার কি কইতে চাস? পীর ফকির সাইজা মানুষের কাছ থেকে টাকা নেওয়ার মতো লোকের তোর অভাব নেই পৃথিবীতে। তা এইখানে ভণ্ডামি করে কিন্তু কোনো লাভ নেই, 1 পয়সাও পাইবেন না। কি? তোর এত বড় সাহস, তুই আমার ভণ্ড কইলি? আমার ক্ষমতা সম্পর্কে কি তোর কোনো ধারণা আছে? আপনারা দেখলাম আমি জীবনে প্রথমবার, তাহলে ধারণা থাকবো কই থেকে? ধারণা নাই বলে তুই আমার লগে বিয়াদবি করলি, তাহলে জীবনেও আমার লগে তুই বিয়াদবি করতে পারতি না। জান তো জান, অন্য বাড়ি গিয়ে ভণ্ডামি করেন, আপনার ভণ্ডামি দেখার সময় আমার নাই। এই তুই ফকির বাবার সাথে এমন ব্যবহার করতেছিস কিসের জন্য? ফকির বাবা, আমার মাইয়াটার আগের থেকে একটু মাথাটা গরম, আপনি কিছু মনে করেন না। তোর মাইয়ার যে মাথা গরম সেইটা আমি জানি। পান থেকে চুল খসলেই তোর মাইয়া খালি তোর জামারে ধরে পিটায়, সারাক্ষণ খালি তার জামাইরে সে মায়ের উপরেই রাহে। ফকির বাবা, আপনি কেমনে জানলেন যে আমার বউ আমারে পিটায়? আমি সব জানি। সামনের শুক্রবারে এই বাড়িতে একটা বিয়া হইব। আমার শালা বাবুর বিয়া, কিন্তু আপনি কেমনে জানলেন? এই কথা তো বাড়ির লোক ছাড়া বাইরের কেউ জানে না। কইলাম না যে আমি সব জানি, কিন্তু এই বিয়া হইলে তো একটা সমস্যা আছে। ফকির বাবা, কি সমস্যা? ওর যে মাইয়ার লগে বিয়া ঠিক হয়েছে, সেই মাইয়া তো মহানবী মানুষ। যৌতুকের জন্য তোরে খালি মারধর করব, তুই ওই সংসারের জীবনেও শান্তি পাবি না। কিন্তু ফকির বাবা, আমার মনে হইতেছে আপনার কোথাও ভুল হইতেছে। যে আমারে বিয়ে করব সে তো যৌতুক ছাড়াই বিয়ে করতে চায়। আর তাছাড়া মায়ের ধরে কথা বলছেন, ওর সময় সে জন্মইতে হয়েছে মায়ের ধর খাওয়ার জন্য। আমগো কপালে কি আর সুখ আছে? এই সব তার অভিনয়। বিয়ের পর তার আসল রূপ বাইর হইব। তুই যদি তোর ভাইয়ের ভালো চাস, তাহলে ওই মাইয়ার লগে বিয়া দিস না। আর যদি তুই বিয়া দেস, তাইলে তাইলে কি ফকির বাবা? তাইলে তোর অনেক ক্ষতি হইব। আজকে থেকে তোর শরীর খারাপ শুরু হইয়া যাইব। কেন ফকির বাবা, আমার ক্ষতি হইব কেন? বিয়ে তো আর আমি বসুন না। তুই এই বাড়ির মুরব্বী হইয়াও বিয়ারে আটকাইতে পারস নাই, এর লেগা তোর ক্ষতি হইব। ও ফকির বাবা, আপনি একটা উপায় করে দেন না। উপায় শুধু একটাই, এই বিয়া থামাইতে হইব। আপনি যাইবেন এই বাড়ি থেকে নাকি ঘাট ধাক্কা দিয়ে বাই করে দিমু? কি এত বড় অপমান? ক্ষতি হইব, বিরাট বড় ক্ষতি হইব। সবকিছু জইলা বইরা সার খার হয়ে যাইব, লগে তোরা সবাই। বুঝছি, আপনি এমনি এমনি যাইবেন না। সেন্টু, তোমার যে লাঠিটা দিয়ে পিটাই, এই লাঠিটা একবার নিয়ে হতো। হ্যাঁ, আমার পিটাইবা? আমি তো কোনো দোষ করি নাই বউ, তাইলে আমার পিটাইবা কেন? এটা তোমার কোন ধরনের মানবতা? তোমারে পিটামু না, পিটামু ওই ফকির বাবারে। না না, আমার বিচারের কোনো দরকার নাই। আমি চলে যাইতেছি এখান থেকে, কিন্তু একটা কথা মনে রাখিস, আমি যে কথাটা কইছি এই কথাটা যদি তুই না শুনোস,
তাহলে তোর আর তোর ভাইয়ের জীবন, তবু সবার জীবন ধ্বংস হয়ে যাইব। হোক মাওলা। মারে তুই ফকির বাবার সাথে এমন ব্যবহার করলি কেন? এমন যদি একটা ক্ষতি আমার হয়ে যায় তাইলে কি হইব? অভিশাপ লেগে গেলে কি হইব? ভাইজান দেখছো দোলা আফারে চেনাই যেতেছে না, একদম ফকির বাবার মতো লাগছে। এবার কপ, তোরে আমি যে কামটা করতে কইছিলাম করছস? করছি তো, যে ওষুধটা দিছিলা ওই ওষুধটা আবার খাবারের ভিতরে মিশিয়ে দিছি। আব্বা খালি এখন বদনা নিয়ে যায় আর আসে, যায় আর আসে। আচ্ছা তোর কিন্তু আমি আরেকটা কামের কথাও কইছিলাম। এবার তুই যা, গিয়ে ওই কামটা কর, পুরো একদম আগুন লাগাই দে, দেরি যাতে না হয়। কি হইতেছে কিছুই বুঝতে পারতেছি না। তুমি যে পীর ফকির বাবা সাজছ তাতে কোনো লাভ হইছে? কোনো লাভ হয় নাই, বরংস আপা খেপে গেছিল। আল্লাহ, আপা যখন দুলা ভাইরে কইলো যে লাঠি নিয়ে আও, আমি তো ভয় পেয়ে গেছিলাম যে তোমারও কপালে আছে উত্তম মাধ্যম ইচ্ছা মতন দিব। কপাল ভালো কিছু কয় নাই। তোমার কিছুই বোঝা লাগবো না, কিন্তু যেটা করতেছি ওটা আমাকে দুজনের ভালো লেগেই করতেছি। আর তোমার ওই শালার লগে দেখা করতে যেতে হইবো। কি কি কইতাছো? শায়নার লগে আমি দেখা করতে যাবো? হ্যাঁ যাইবা, কাছে আসো। কি কইতাছো তুমি? কাছে যাবো কেন? ফাঁকা জায়গায় রোমান্টিক হওয়া যাইবো না। তাছাড়া কেউ দেখে ফেললে কইবো জহির ফকির বাবার সাথে রোমান্টিকতা শুরু করে দিছে। আমি রোমান্টিক হওয়ার জন্য তোমার আমার কাছে আসতে বলি নাই, এটা কথা কব কানে কানে। বললাম কি সাবা ভিতরে গোল লাগছে। এই তোর বইনে কই? আপনার তো মনে হয় খেতে কাম করতেছে। না তাড়াতাড়ি তোর বইনের এটাইকে নিয়ে আয়। জামাই চলো আমরা পানি নিয়ে আসি। আপা আমরা এগুলোকে পান এমনি আমার আগুনে ভয় লাগে। আমরা পুরুষ মানুষ কি করে আগুন নিব বাবা? আমরা যতটুকু পারি চেষ্টা করি। সাদিয়া আইলে ও নিবেই মনে। চলো পানি নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার, ঘরে আগুন লাগলো কেমনে? ফকির বাবা কি করে গেছিল মনে নাই? ফকির বাবা যাওয়ার সময় কয়ে গেছে ক্ষতি হইব, বিরাট বড় ক্ষতি হইব, সবকিছু জয়লা বইরা সার খার হয়ে যাইব, লগে তোরা সবাই। সব পুইরা সারখার হয়ে যাইব। সে যাওয়ার পরে সত্যি সত্যি তো ঘরে আগুন লাগলো। সে বুঝলে গেছিল আমি যদি জহিরের বিয়ে না আটকাই তাইলে আমার শরীর খারাপ হইব। সে যাওয়ার পরে তো আমার এই প্রাণের মধ্যে গুড়গুড় করা শুরু করে দিছে। সব সময় সবার সাথে রাগ দেখাইতে নেই। তোমার ফকির বাবার সাথে রাগ দেখানো উচিত হয় না। খুবই বাজে ব্যবহার করছো তার সাথে। ফকির বাবা কইছিল আমি যেন জহিরের বিয়াটা আটকাই। জহিরের বিয়াটা দেওয়া মনে হয় ঠিক হইব না। ঝড়ে বক মরে আর ফকিরের কেনামতি বাড়ে। জ্বরে তো বক মরে। তা দেখো ফকির বাবার কথা শুন না, এই যে আব্বার পেট খারাপ হয়েছে, ঘরে আগুন লাগছে। এখন যদি জহিরের শায়লার সাথে বিয়ে হয়, তারপর যদি শায়লা আমাকে জহিরে মারধর করে যৌতুকের জন্য, তখন কি হইব? তখনকারটা তখন বোঝা যেত। এখন বাড়িতে আগুন লাগছে, আগুন নিব গিয়া। তোমরা যাও আগুন নিব, আমি আরো পানি নিয়ে আইতাছি। আব্বা হ্যাঁ আমার কিন্তু খুব চিন্তা হইতেছে, এইবারে না জানি কি হয়। চিন্তা কি খালি তোমার একলার হইতেছে? আমারও তো চিন্তা হইতেছে। ও আমার মানে গড়ে গড়ে ফিরে আসছে। যাই আমি লেট্রিনে যাই। হায় আল্লাহ, আমার না জানি এবার কি হয়। আমার মনে হয় না কিছু হইবে। আমি তোর ফকির বাবার সাথে খারাপ ব্যবহার করি না। আমার যদি তোমার বিয়ে করতে হয় তাহলে আপার কাছ থেকে তোমার যৌতুক নিতে হইব। যৌতুক ছাড়া তুমি বিয়ে করবে না। যৌতুক সামু? হ। আরে জহির তুমি আইছো, বসো বসো। না বসুম না। ও মা, বসবা না? তাহলে সাদেই চা খাও। না মিষ্টি পান খাইবা? কিছুই খাবো না।
চা খাইবা না, মিষ্টি পান খাইবা না? তাইলে চানাচুর বিস্কিট দিয়ে খাও। তোমার সাথে আমার একটা কথা ছিল। কথা আছে? কি কথা কইবা? তুমি তো আমার বিয়ে করতে চাইছো, যদি আমার বিয়ে করতে হয় একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমার যদি তোমার বিয়ে করতে হয় তাহলে আপার কাছ থেকে তোমার যৌতুক নিতে হইব। যৌতুক ছাড়া তুমি বিয়ে করবে না। যৌতুক জানো? হ, আমার মায় মরে যাওয়ার আগে তেমন কিছু রেখা যায় নাই, শুধু জমি ভিটা আর আবাদে কিছু জমি রেখে গেছে। সেখান থেকে আমি তো কিছু পাবো না। কি তুমি আমার আপারে কইবা ওইগুলা জানো তোমার যৌতুক হিসেবে লেখা দেয়। আমার তো একটা ভবিষ্যৎ আছে, আর তাছাড়া আমার শখও আছে। তুমি আবার কইবা কি জানো, একটা মোটরসাইকেল যৌতুক দিতে। তাহলে তোমার পিছনে কইরা সারা দেশ আমি ঘুরে বেড়াবো। আমার খুব ইচ্ছা বউয়ের পিছনে ওইটা আমি সারা দেশ ঘুরবো। সবই ঠিক আছে, কিন্তু আপার এগুলা করলে আপা রাগ করবো না? হ, আমি জানি আপা রাগ করব, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। এগুলো তো আমার অধিকার। তুমি আপার কাছে কইবে এগুলো যৌতুক দিতে। তুমি যদি না কও আমি তোমার অধিকার বুঝে পাবো না। আর তাছাড়া এখন থেকে তুমি তোমার গার্ডিয়ান, তুমি যেমনি কইবে আমি তো অমনি চলবো। তাই আমি চাই তুমি আমার অধিকার বুঝতে পাইতে সাহায্য করো। আমি তোমার গার্ডিয়ান? কথাটা তো ঠিকই করছো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কাল তোমার আপার লগে এই ব্যাপারে কথা বলবো। শোনো, আপা রাগ করতে পারে, রাগ করলে করো, কিন্তু তুমি কইবা তোমার যৌতুক লাগবেই। আর তাছাড়া আমি যে তোমার এটা শিখাই দিছি এটা তুমি কিন্তু ভুলেও কইবা না। তুমি পারবা না? আরে কি কও, অবশ্যই পারবো। ঠিক আছে, আজকে তাহলে আমি যাই। আচ্ছা তাহলে কালকে আমি যাবো। আচ্ছা। তোমার যে কথাগুলো শিখাই দিয়েছিলাম ওগুলো সারারে করছো? হ্যাঁ কইছে। কি বললো? রাজি হয়েছে? কইছে আগামীকালকে আমার বাড়িতে এসে আপার সাথে কথা কইব। আহ কয় আর আইলে তোমার আবার মাত্র উপর পড়ে যেমন আকাশটা লাইন দেবো। লজ্জা পাইতেছো কেন? লজ্জা একটা পুরুষের ভূষণ। তোর যে মাইয়ার লগে বিয়া ঠিক হয়েছে সেই মাইয়া তো মহানবী মানুষ। যৌতুকের জন্য তোরে খালি মারধর করবো, তুই ওই সংসারের জীবনেও শান্তি পাবি না। কিন্তু ফকির বাবা, আমার মনে হইতেছে আপনার কোথাও ভুল হইতেছে। যে আমারে বিয়ে করব সে তো যৌতুক ছাড়াই বিয়ে করতে চায়। আর তাছাড়া মায়ের ধরে কথা বলছেন, পুরুষ মানুষের জন্মই তো হয়েছে মায়ের ধরে খাওয়ার জন্য। আঙ্গ কপালে কি আর সুখ আছে? এই সব তার অভিনয়, বিয়ের পর তার আসল রূপ বাইর হইব। তুই যদি তোর ভাইয়ের ভালো চাস তাহলে ওই মাইয়ার লগে বিয়া দিস না। দূর, এগুলা কি ভাবতেছি আমি? নাও জানো আপা, আপনার সাথে আমার একটা দরকারি কথা ছিল। দরকারি কথা? কি সেটা বলো। বিয়ে তো আর বেশি দিন বাকি নাই, আমি তো আপনাদের কাছে তেমন কিছু চাইও নাই, তো আপনার কাছে আমার দুটা আবদার ছিল। আবদার? কি আবদার?
আপনার মায়ের জমির 1 ভাগ তো আপনার ভাইও পায়, তো ওই 1 ভাগ যদি আপনি আপনার ভাইয়ের নামে লেখা দিতেন। আর বিয়ের পরে তো আপনার ভাইয়ের নিয়ে ঘোরার জন্য একটা মোটরসাইকেল লাগে আর কি, তো যদি দিতেন। এগুলো কিন্তু আমি আমার জন্য চাইতেছি না, আপনার ভাইয়ের জন্য চাইতেছি। ওর যে মাইয়ার লগে বিয়া ঠিক হয়েছে, সেই মাইয়া তো মহানবী মানুষ। যৌতুকের জন্য তোরে খালি মারধর করব, তুই ওই সংসারের জীবনেও শান্তি পাবি না। আপা আপা, আমার কিন্তু কোনো লোভ নাই, তেমন কিছু না। আর এগুলা তো আমি আমার জন্য চাইতেছি না, আপনার ভাইয়ের জন্যই চাইতেছি। তুমি তো কইছিলা তোমার নাকি কিছুই লাগবে না। অহন বিয়ের আগে তুমি তোমার আসল চেহারা দেখাইতেছ, সম্পত্তির ভাগ চাইতেছ, মোটর সাইকেল চাইতেছ। বিয়ের পরে তো টিভি, ফ্রিজ, এসি এইগুলা চাইবা। এসি কিনে তো লাগানোর জায়গাও নাই তোমার, তোমার তো টিনের ঘর। তখন তো কইবা একটা পাকা বাড়ি করে দাও, পাকা বাড়ি করানোর লাগে আবার টাকা চাইবা। টাকা না দিতে পারলে তখন আমার সহজ সরল অবলা শালা বাবুরে মারধর করবা। আহা, আপনার আমার ভুল বুঝতেছেন। ভুল বুঝতাছি না, ঠিকই বুঝতাছি। আর ভালোই হয়েছে, বিয়ার আগে তোমার আসল রূপটা বুঝা ফেলাইছি। এই বিয়া হইব না, এই বিয়া ক্যান্সেল। কি? আমার ভাইয়ের সাথে তোমার আমি বিয়া দিব না। আলহামদুলিল্লাহ।